জীবন এবং জীবিকা কখনোই থেমে থাকে না। আর এই দুটো জিনিসের তাগিদেই কিন্তু মানুষ অনবরত ছুটে চলে। ঝড়, বৃষ্টি, রোদ, খরা, বন্যা যত কিছুই হোক না কেন, মানুষকে ছুটে চলতে হয় তার আপন গন্তব্যে শুধুমাত্র জীবন এবং জীবিকার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি একদম দুপুরবেলাতে। যদিও আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠেছে, বাইরে একদম খা খা করছে রোদ। কিন্তু ওই যে বললাম যে জীবন এবং জীবিকা, এর তাগিদে হলেও এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের করতেই হবে। তবে মাঝে মাঝে এটা ভাবলে অনেক খারাপ লাগে যে আমরা বাসা বাড়িতে কাজ করতে এত বেশি হাঁপিয়ে যাচ্ছি, এই রোদের মধ্যে যারা মাঠে ঘাটে কাজ করছে তাহলে তাদের কী অবস্থা একবার চিন্তা করুন। কিন্তু কিছুই যেন করার থাকে না। আসলে জীবন চালানোর তাগিদে কিন্তু মানুষকে এই কষ্টগুলো স্বীকার করে নিতেই হয়। তো যাই হোক, আজকে কিন্তু আম্মু দুপুরে রান্নাটা করছে, ভাত রান্না শেষ হয়ে গেছে, এখন মুরগির মাংস রান্না করছে। যদিও আমি যেহেতু বাবার বাড়িতেই থাকি, ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে আম্মুই রান্না করে। মাঝে মাঝে আমি রান্না করি, আর মেয়ের কোনো কিছু রান্না হলে তখন সেটা আমি করে দেই। হুটহাট করে কোনো পছন্দের খাবার খেতে ইচ্ছে করলে তখন সেটা আমি নিজেই করে ফেলি। তো আজকে আম্মুর মাংস রান্না দেখে আমার মনে হচ্ছিল যে এটা রুটির সাথে খেতে বেশি ভালো লাগবে। যদিও আম্মু সবার জন্যই আজকে ভাত রান্না করে ফেলেছে, সেই জন্য আমি অল্প করে শুধু আমার নিজের খাওয়ার জন্য কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। কারণ আমার মাংসের সাথে রুটিটা বেশ পছন্দ, আমার বেশ ভালো লাগে এটা খেতে। তো আমার রুটি বানানো দেখে আম্মু এসে আবার বলছিল যে ভাতের চাল তো দেওয়াই হয়েছে, তাহলে কেন আবার এখন রুটি করছো? আসলে ছোট্ট একটু জীবন, ছোট্ট একটু জীবনের ছোট ছোট চাওয়াগুলো কিন্তু পূরণ করা উচিত। এখন হুট করে আমার এখন মনে হয়েছে যে আসলে রুটি দিয়ে খেতে এটা বেশি ভালো লাগবে। সেজন্যই আমি একটু বানিয়ে নিচ্ছি। আর ভাত যেটা থাকবে সমস্যা নেই, ওটা ফ্রিজে রেখে দিলে পরে আমি গরম করে খেয়ে নিতে পারবো। ইনশাল্লাহ ওটা নষ্ট হবে না, তাই ওটা নিয়ে আমি খুব বেশি টেনশন করছি না। আর এখন ঝটপট কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানানো শেষ করেই কিন্তু এটা মাংস দিয়ে খাওয়ার পালা। কারণ যেহেতু এটা আমার খুব বেশি খেতে ইচ্ছে করছে। আর আজকে যে মাংসটা রান্না হয়েছে, মাশাল্লাহ, আম্মু খুবই ভালো রান্না করেছে। রুটির সাথে মাংসটা খেতে তো আমার অসম্ভব ভালো লাগছিল। তো আজকে আপনাদের সঙ্গে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু মি মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, দয়া করে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।